দীক্ষা কেন নেবো? আমি তো কাজকর্ম করছি, চলছি ভালো, সবকিছুতে আমার ভালো, আমি দীক্ষা কেন নিতে যাব? এই আমাদের অনেক মিত্র আছে, কেউ বলে আমার বয়স হয়নি দীক্ষা নেওয়ার জন্য। দীক্ষাটা কেন দরকার মানুষের জীবনে? মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ দীক্ষা, সে কথাই আলোচনা করবো। কোথাও যাবেন না, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু বাস্তবভাবে দরকার সব জিনিসগুলো। কেউ কিন্তু এড়িয়ে যাবেন না, সম্পূর্ণ কথাটা শুনুন। দীক্ষা কথার অর্থ প্রথম জানতে হবে, দীক্ষা কথার মানে কি। দীক্ষা কথার অর্থে আসে, প্রতিটা কথা কিন্তু সংস্কৃত মানে একটা শব্দরূপ থেকে আনা। তা দীক্ষা কথা হচ্ছে, দিক একটা ধাতু আছে, ধাতু রূপ তার থেকে আনা। তার মানে হচ্ছে দক্ষতা অর্জন করা। দীক্ষা মানে আমি দক্ষতা অর্জন করব। কিসে দক্ষতা অর্জন করব? আমার প্রত্যেকটা জিনিস, আমার চলা বলা, ওঠা বসা, ব্যবহার, যত যা কিছু আছে মানুষের জীবনে, প্রত্যেকটা জিনিসের কিন্তু আমার সুন্দর চলন, সুন্দর বলন, প্রতিপত্তকে আমি নিয়ে আসবো সেই দীক্ষার ভিতর দিয়ে। আমার সেই গুরু সেটাকে আমাকে দেবে সেই দীক্ষা আকারে। আর দীক্ষা নিয়ে যদি আমার জীবনে কোনো কিছু পরিবর্তনই না হলো, আর তেমন দীক্ষা নিয়ে আমার লাভ কি? দীক্ষা নিয়ে মানুষের জীবনে পরিবর্তন হতেই হবে। দীক্ষা নেওয়া মানে সঙ্গে সাথে একটা মানে পুনর্জন্ম হলো, পুনর্জন্ম। আমাদের ভিতরে যখন প্রত্যেকের ভিতরে কিন্তু এই যে শরীরটা আছে, এই দেহটার ভিতরে কিন্তু মানে হিংস্র জন্তু জানোয়ারে কিন্তু ভরপুর থাকে সবসময়ের জন্য। বাঘ ভাল্লুক হিংস্র জন্তু ভর্তি আছে, যেমন কাম ক্রোধ লোভ মোহ। সবসময় ওরা চেষ্টা করবো সবসময় জন্য আমাকে কুপথে নেওয়ার জন্য, কিন্তু কিন্তু কুপথে আমি যখন যাই তখন কি আমার পৃথিবীতে পরমাত্মা আছে? পরমাত্মা কিন্তু সবসময় ঊর্ধ্বগামী চেষ্টা। যখন কুপথে যাবো ধীরে ধীরে কিন্তু সে থেকে ধীরে ধীরে রসাতলে যাবে, আমার কিন্তু পতন হবে। পতন হলে পরবর্তী জন্ম কিন্তু আমার একদম নষ্ট হয়ে যাবে। তাই দীক্ষার মাধ্যম দিয়ে এই যে অন্ধকারময়, যে আমার ভিতরে যে অন্ধকারময় যে হিংস্র জন্তু জানোয়ার যে আমার কিলবিল করছে, দীক্ষা নামক একটা বস্তু দিয়ে গুরুদেব ভিতরে একটা প্রদীপ প্রজ্বলন করে দেবে। সে প্রদীপ প্রজ্বলন করে দিলে সে আলোর শিখায় ভিতরে যে অন্ধকারে যে কিলবিল করছে যে জন্তু জানোয়ার, তারা ধীরে 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 কিন্তু পালিয়ে যাবে একটু একটু করে। তখন একটা কিন্তু আলোময় একটা দেহ তখন হবে, একটা পারফেক্ট মানুষ তখন হওয়া যাবে, একটা দেব মানুষে আমরা কনভার্ট হতে পারবো। এটা হলো দীক্ষার সার্থকতা। আর সেই যে প্রদীপটা মানে জেলে দিয়ে যাবেন, সেই প্রদীপটা তো নিভে যাবে যদি আমি প্রদীপে তেল না দিই। প্রদীপে তেল দেওয়া মানে হচ্ছে গুরুদেব যেটা বলেছে, আপনি যে সম্প্রদায়ে থাকুন না কেন, যে মতে যে ধর্মে যেখানে থাকুন না কেন, একই কথা। তেল দেওয়া হচ্ছে গুরু যেটা বলে দেবেন, যেটা মানে করতে হবে, যেটা না করতে হবে সবই বলে দেবেন, সেগুলো মানাটাই হচ্ছে তেল দেওয়া। আর তার কথা স্মরণ করা, সৃষ্টিকর্তার সাথে মানে অটুট বন্ধনে কিন্তু তার সাথে সম্পর্ক রাখতে হবে সবসময়ের জন্য। এটা হচ্ছে দীক্ষার সার্থকতা। এটা হলেই আপনার দীক্ষা বাঁচবে। আর দীক্ষা যদি নিয়ে যদি আমরা কিছুই না করি, গুরুদেব আমাকে কি বলেছে কিছু মনেই নেই, তেমন দীক্ষাটা কি মনে আছে? কিন্তু দীক্ষা কিন্তু মানুষের জীবনে কিন্তু একান্ত বাঞ্ছনীয় প্রয়োজন। মানুষ হতে হলে, মানুষ যদি হতে চাও দীক্ষা নিতে হবে। দীক্ষা নিয়ে যে হাতের দর শুদ্ধ হয়েছিল ওসব কথা বাদে, ওসব কথা কিছু নয়। দীক্ষা নিলে আগে নিজের অটোমেটিকলি পারফেক্ট হতে থাকবে ধীরে ধীরে, যদি গুরুর কথা মানে, তাহলে তার জীবনের সর্বাঙ্গীন বিকাশ অবশ্যম্ভাবী হবে। আর দীক্ষা নিতে সবার দরকার। দীক্ষা নেওয়ার বয়স যে আমার 25 বছর হলে নেবো, আমি 40 বছর বৃদ্ধ বয়সে নেবো, তেমন না। দীক্ষা নেওয়ার বয়স কিন্তু 5 বছর 8 বছর থেকে দীক্ষা নিয়ে যদি সে ঠিক মতো মেনে চলে, সে কিন্তু একটা দেব মানুষের ধীরে ধীরে কনভার্ট হতে থাকে। এটাই কিন্তু আসল কথা। তাই দীক্ষা নিয়ে আমরা ঠিকমতো গুরুর কথা মেনে চলবো, যে যে সম্প্রদায় আছি। আর দীক্ষা আমরা যারা না নিয়েছি, আমরা দীক্ষা নেওয়ার চেষ্টা করব ভালো গুরু ধরে। সকলে ভালো থাকুন, শান্তিতে থাকুন। আর ভিডিওটার ভিতরে যদি কোনো কিছু শেখার থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে অন্যকে জানিয়ে দিন, শেয়ার করুন।